পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ইয়ামিনের বুক। তারপরও তাকে ছাড় দেওয়া হয় না, তুলে নেওয়া হয় পুলিশের সাঁজোয়া জানে। ওই অবস্থায় কিছুক্ষণ ঘুরিয়ে তাকে টেনে হেঁচড়ে ফেলা হয় মহাসড়কের ওপরে। তখনও জীবিত ছিল সে। এরপর পুলিশের এক সদস্য নিচে নেমে এক হাত ধরে তাকে টেনে আরেকটু দূরে সড়কে ফেলে রাখেন। এখানেই শেষ নয়, পরে কয়েকজন পুলিশ মিলে তাকে আবারও টেনে সড়ক বিভাজকের ওপর দিয়ে ঠেলে অন্য পাশে ফেলে দেন, যেন কোনো মানুষ নয়, জড় বস্তুকে টানা হচ্ছে। যে দৃশ্যে লজ্জিত গোটা বাঙালির বিবেক। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। পুলিশের এপিসি গাড়ি থেকে ফেলে দেওয়া হচ্ছে নুজ এক তরুণকে। গাড়ি থেকে সড়কে পড়তেই দুই হাত দুই দিকে, আর পা দুটি ভাঁজ হয়ে যায়। একটি পা আটকে যায় এপিসির চাকার সঙ্গে। তখনও জীবিত ছিল ওই তরুণ। শ্বাস নিতে দেখা যায় তাকে। এরপর সড়ক বিভাজক পার করে তাকে ফেলা হয় সড়কের সার্ভিস লেনে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে গত 18 জুলাই ঘটনাটি ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। হতভাগ্য ওই তরুণের নাম শায়েখ আশহাবুল ইয়ামিন। ইয়ামিন ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। MISTর ওসমানী হলের বাসিন্দা ছিলেন তিনি। গ্রামের বাড়ি কুষ্টিয়াতে হলেও সাভারের ব্যাংকটাউন আবাসিক এলাকায় তার পরিবারের বসবাস। গত 18 জুলাই সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালায় পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, ইয়ামিনকে পুলিশ ঠান্ডা মাথায় গুলি করে হত্যার পর যে নৃশংসতা দেখিয়েছে তা বর্বরতাকেও হার মানায়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইয়ামিনের মৃত্যুর করুণ এই ঘটনায় হতবাক তার পরিবার। ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, একজন জীবন্ত মানুষকে এভাবে কোনো মানুষ নিচে ফেলে দিতে পারে না। আমি কারো কাছে বিচার চাই না। জিডি করিনি, ছেলের লাশের পোস্টমর্টেম করাইনি, শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছি। সবাই দোয়া করবেন আমরা যেন ধৈর্য ধরতে পারি। সন্তানের ছবি দেখিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বাবা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে আমার ছেলের বুক। সে শহীদ হয়েছে, তাই তাকে গোসল করানো হয়নি, কাফন দেওয়া হয়নি, বরং যে কাপড়ে সে শহীদ হয়েছে সে কাপড়েই জানাজা পড়ে দাফন করেছি আমার কলিজার টুকরাকে। তাকে জীবন্ত অবস্থায় ওইটার উপর নিয়ে ওরা একটা প্যানিক সৃষ্টি করছে, ওই ট্যাঙ্কের উপর নিয়ে ঘুরাইছে। টোটালি কোনো মানুষ এটা করতে পারবে না। তখনও তো আমার ছেলে বেঁচে আছে। ট্রিটমেন্টের যে সুযোগ ওখানে যারা ছিল তারা তো হসপিটালে নেওয়ার চেষ্টা করতো, কিন্তু তারা সেই সুযোগটাই দেয়নি। আল্লাহ যদি তাকে শহীদ হিসাবে কবুল করে, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। জানা যায় ইয়ামিনের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। তাকে প্রথমে দাফন করার চেষ্টা করা হয় সেখানে। সব প্রস্তুতি নেওয়ার পর সেখানকার থানা থেকে জানানো হয়, ময়নাতদন্ত ছাড়া কোনো লাশ সেখানে দাফন করতে দেওয়া হবে না। আর তখনকার পরিস্থিতিও স্বাভাবিক ছিল না। তারপর সাভারের তালবাগের কবরস্থানে দাফন করার চেষ্টা করলে সেখানেও একই অজুহাতে বাধা দেওয়া হয়। পরে সাভারের ব্যাংকটাউন কবরস্থানের সভাপতির আন্তরিক প্রচেষ্টায় ইয়ামিনকে সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হয়। ইয়ামিনের জন্ম 2001 সালের 12 ডিসেম্বর। তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এসআই রাজ, ATN নিউজ, ঢাকা।